আসসালামু আলাইকুম, সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। তা আজকে চলে আসলাম খুবই সহজ একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরুটাও চলে আসছে, এটাও আপনাদের কাছে সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে এটা বসে আছে গরুটা, তো গতকালকে রাতে আনা হয়েছে। এটা আমি ভয়ে উঠাতে পারতেছি না। তো কুরবানির মাংস যারা করে খেতে চান কালো কালো করে পিস করে, তো আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। আগের মাংস ছিল, তো ওইটা দিয়ে আপনারা যদি আমার পুরো ভিডিওটা থাকেন, তো যারা জানেন না তারা শিখে নিতে পারবেন খুব সহজভাবে। এই কোয়াপটা গরুর মাংস এভাবে করে আপনারা খেতে পারবেন, সংগ্রহ করে অনেক দিন পর্যন্ত। তো এই যে গরুটাকে তুলতে পারছিলাম না, এখানে কেউ ছিল না নিচে, তো আমি ভয় লাগতেছিল। আর এটা মারে গরুটা, এই যে দেখতে পাচ্ছেন এটা বসেছিল, এখানে ঘাস দেওয়া হয়েছে, তারপরে ভুসি কুড়া এগুলো খাওয়ানো হয়েছে। তো এই যে আগের গরুর মাংস ছিল আমার, তো এই মাংসটা আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়ে তো একটা বউলে নিয়েছি। তো এখন আমি যা যা লাগতেছে এখান থেকে দিব। এই বাদাম, কাঠবাদাম বা কাজু বাদাম, এই দেশি বাদামটা যেটা দিলেও হবে, তবে বাদামটা দিতে হবে। যা যা মশলা আপনারা মাংস রান্না করেন ওইটা দিলেও হবে, তবে একটা বাড়তি মশলা দিতে হবে, এটা বাদাম বাটা। তা আমার কাছে সবই ছিল, কুরবান যেহেতু সামনে আমি সব কিছু করে রেখেছি রেডি, তো সব কিছুই দিয়ে দিয়েছিলাম একটু একটু করে। তো এখানে মাংসটাতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, আর এটা হচ্ছে দেশি বাদাম, সরিষা বাটা, জিরা বাটা। মানে অল্প, যেহেতু মাংস করতেছি কালকে কুরবান, তো আমি অল্প অল্প যেটুকু লাগতেছে সেটুকু মশলাটাই দিচ্ছি। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম লাস্টে দেখতে পাচ্ছেন নারকেল বাটা। কুরবানের জন্য সব কিছু রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আইটেম। কুরবানের মাংসতে কিন্তু অনেক আইটেম দেওয়া লাগে না, এমনিতে মজার হয়। তবে আমি সবসময় যেহেতু মাংস রান্না করে রাখি, আমি ফ্রিজেও আরও অনেক মশলা আছে। তো এখানে এই যে লেবুর রসটা দিচ্ছি আমি। যারা একদম টক দই পাবেন না, দিতে পারবেন না, তো তাদের জন্য আমি লেবুর রসটা দেখাচ্ছি। তো লেবুর রসটা দিয়ে দিবেন, আর 10 মিনিটের জন্য মেখে রেখে দিব আমি। আর আমি এখানে ইয়েও দিব, টক দই যেহেতু আছে, আমি টক দই 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নিচ্ছি আমি। আপনারা আদা, রসুন, জিরা বাটা এগুলো দিয়ে, যেগুলো দিয়ে মাংস রান্না হয় ওগুলো দিয়েও পারবেন। তো বাদাম বাটাটা দিতে হবে, কাজু বাদাম না পেলেও আপনারা দেশি বাদামটা দিতে চেষ্টা করবেন, খুবই একটা গ্রান আসবে কোয়াবের ভিতরে। তো এই যে এখানে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে কিন্তু এটা আমি এভাবেই তেল ছাড়া একদম, মানে তেলও দিব না, দেখতে পাচ্ছেন তেল দিই নাই। তা আমি রান্নাটা করে নিব আগে। তো কীভাবে রান্নাটা করব আপনারা আমার ভিডিওটার সাথে থাকলে খুব সহজভাবে ঈদের মাংস দিয়ে আপনারা করে নিতে পারবেন। এর জন্য রেখেছিলাম আমি। তো 10 মিনিট পরে আমি চুলাতে চলে যাব এখন। এই যে তো এইটার থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে কিন্তু আমি মাংসটা সিদ্ধ করে নিব। তো এই যে একটা কড়াইতে আমি মাংসগুলো ঢেলে দিয়ে ডেকে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে দিতে হবে, বেশি বাড়িয়ে দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। তো এই যে ঢেকে দিলাম। তো এই যে দেখুন পানি বের হচ্ছে এখান থেকে। তো এই পানিগুলো দিয়ে কিন্তু এগুলো শুকাইয়ে নিব, কষাই নিব, ভালো করে সিদ্ধ করে নিব। তো নেড়ে ছেড়ে দিতেছি আমি। তারপরে কিন্তু আমি তেলের উপর ভেজে নিব। এই যে এখানে আরও পানি বের হয়ে যাবে, এই পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিব। তো এইভাবে করে কিন্তু আপনারা ফ্রিজ যাদের নাই তারাও খেতে পারেন, আর যাদের ফ্রিজ আছে এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন। দেশের বাইরে যারা থাকে তাদের জন্য এভাবে পাঠাতে পারেন। তো আমি ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আবার পানি অনেকটাই উঠে গেছে। তো এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানিটা কিন্তু জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য।
ঠান্ডা হইলে আমি এগুলো তেলের উপরে ভেজে নিব, কাবাব যেটা বলেন। তো এখানে ঠান্ডা হয়ে যাক আগে। তো কুরবানির মাংসটা অনেকটাই করে নিতে পারবেন। আমি এটা ঘরের মাংস ছিল সেজন্য করে দেখাচ্ছি। তো এখানে আমি এটা ঠান্ডা হতে হতে এখান দিয়ে কড়াই বসাই তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি মাংসটা এক এক করে এখানে বসিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে তো এক এক করে বসাই দিতেছি। এইগুলো কিন্তু ছোটো সাইজের মাংস, কারণ বললাম এই যে ঘরের মাংস দিয়ে করে আপনাদেরকে বুঝাইতেছি আমি। তো কুরবানির মাংসটা কিন্তু আরেকটু বড় সাইজের পিস করবেন। এগুলো করতেও সিমিয়ে যায়, মানে ছোটো হয়ে যায় বাজার পরে সিদ্ধ করার পরে। তো এই যে এটা কিন্তু আমার প্রতি বছর ঈদে আমি করি, বড় বড় পিস করে কালো কালো হয়। এগুলো আপনারা রেখে দিলে ভাত দিয়ে, ডাল দিয়ে বা এভাবে ছোটো ছোটো করে আবার কুচি করে বুনা করেও খেতে পারেন, পেঁয়াজ দিয়ে আবার খুব ভালো লাগে। আমাদের তো সবাই পছন্দ এটা কাবাবটা। তো আপনারা কে কী বলেন জানাবেন। তো এই যে এইভাবে দিয়ে দিছি একটা একটা করে। আমি এগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে উল্টায় পাল্টায় দিব। কুরবানির মাংসটা কিন্তু আরও সুন্দর হবে, বড় বড় পিস করবেন। তো এই যে এগুলো হয়ে আসছে, এবার দেখুন আপনাদেরকে দেখাইতেছি। তো আমি তুলে নিচ্ছি একটা বাটিতে টিস্যু দিয়ে। তো এখনও পর্যন্ত যদি কেউ থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা দেখে ভালো লাগলে। তো এখন আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে। ভিতরে কিন্তু সফট থাকবে একদম, এই যে উপর দিয়ে মসমস, ভিতরে একদম সফট হয়ে গেছে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।